সকলকে জয় যিশু। প্রেজ দ্য লর্ড। আজ আমরা জানব এমন একজন অসাধারণ নারীর জীবনের কথা, যার বিশ্বাস ছিল অটুট। জীবনে একের পর এক দুঃখ, মৃত্যু, কষ্ট এবং আধ্যাত্মিক পরীক্ষার মধ্য দিয়েও তিনি ঈশ্বরের ইচ্ছার প্রতি বিশ্বস্ত ছিলেন। তার নাম সেন্ট জেন ফ্রান্সিস দ্য সাঁতাল। জেন জন্মগ্রহণ করেন 23শে জানুয়ারি 1572 সালে ফ্রান্সের দিজো শহরে। তার বাবা বেনিন ফ্রেমিও ছিলেন বার্গান্ডির ফ্রেঞ্চ পার্লামেন্টের একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা। তার মা ছিলেন মার্গারিট দ্য বেরবিজে। জেনের বয়স যখন মাত্র 1.5 বছর, তখনই তার মা মারা যান। এরপর তার বাবা নিজেই সন্তানদের যত্ন নেন। তিনি তাদের ভালো শিক্ষা দেওয়ার পাশাপাশি খ্রিস্টীয় বিশ্বাসের শিক্ষাতেও বড় করে তোলেন। ছোটবেলা থেকেই জেনের মনে যিশুর প্রতি গভীর বিশ্বাস জন্মেছিল। একদিন জেনের বয়স যখন মাত্র 5 বছর, তাদের বাড়িতে একজন সম্ভ্রান্ত ব্যক্তি এসেছিলেন। কথায় কথায় তিনি বললেন তিনি বিশ্বাস করেন না যে ব্লেসেড স্যাক্রামেন্টে যিশু সত্যি উপস্থিত আছেন। ছোট্ট জেন এই কথা শুনে খুব কষ্ট পেল। সে সাহস করে তাকে বলল, আপনাকে অবশ্যই বিশ্বাস করতে হবে যে ব্লেসেড স্যাক্রামেন্টে যিশু আছেন। যিশু নিজেই তো বলেছেন, আপনি যদি বিশ্বাস না করেন তাহলে তো আপনি তার কথাকেই মিথ্যা বলছেন। লোকটি অবাক হয়ে গেলেন। তিনি জেনকে নানা প্রশ্ন করতে লাগলেন, কিন্তু জেন ছোট হলেও তার ক্যাটেকিজম এবং গসপেল খুব ভালোভাবে জানত। তাই প্রতিটি প্রশ্নের উত্তর সে দিতে পারছিল। শেষে লোকটি অন্য প্রসঙ্গ তুলে বললেন, তুমি কি একটা মিষ্টি খাবে? জেন মিষ্টিটা নিল, কিন্তু খেলো না। সে মিষ্টিটা আগুনের মধ্যে ছুঁড়ে দিয়ে বলল, যারা যিশুর কথা বিশ্বাস করে না তাদের অবস্থা এমনই হবে। এই ছোট্ট ঘটনাই দেখায় ছোটবেলা থেকেই জেনের বিশ্বাস কতটা দৃঢ় ছিল। এই বিশ্বাসই সারা জীবন তাকে শক্তি দিয়েছিল। জেন যখন 20 বছর বয়সে পৌঁছান, তখন তার বিয়ে হয় ব্যারন ক্রিস্টোফার দ্য সাঁতালের সঙ্গে। তিনি ছিলেন একজন ধর্মপ্রাণ ক্যাথলিক এবং ফ্রান্সের রাজা হেনরি চতুর্থর সেনাবাহিনীর একজন অফিসার। তাদের বিয়ে হয় 1592 সালের 29শে ডিসেম্বর। জেন তার স্বামীর সঙ্গে বুরবি দুর্গে বসবাস করতে শুরু করেন। তাদের প্রথম 2 সন্তান ছোটবেলাতেই মারা যায়। পরে ঈশ্বর তাদের 3 কন্যা এবং 1 পুত্র সন্তান দেন। জেন শুধু একজন ভালো স্ত্রী ও মাই ছিলেন না, তিনি সংসার সামলানোর পাশাপাশি দরিদ্র ও অসুস্থ মানুষদেরও সাহায্য করতেন। এক সময় তার স্বামীকে সেনাবাহিনীর কাজে বাইরে যেতে হয়। তখন জেন জানতে পারেন যে তাদের অনেক ঋণ রয়েছে এবং জমিদারির অবস্থাও খুব খারাপ। জেন নিজের বুদ্ধি ও পরিশ্রম দিয়ে সব কিছু সুন্দরভাবে সামলাতে শুরু করলেন। অল্প সময়ের মধ্যেই তিনি ঋণ পরিশোধ করলেন এবং সম্পত্তির ব্যবস্থাপনাও ঠিক করে ফেললেন। কিন্তু মাত্র 9 বছরের সুখের সংসার হঠাৎ ভেঙে গেল। 1601 সালে ক্রিস্টোফার কয়েকজন বন্ধুর সঙ্গে শিকারে গিয়েছিলেন। সেখানে একজন সঙ্গী ভুল করে তার পোশাককে হরিণ ভেবে গুলি করে বসেন। ক্রিস্টোফার গুরুতর আহত হন। 9 দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর তিনি মারা যান। মৃত্যুর আগে তিনি স্পষ্ট করে বলে যান, এটি একটি দুর্ঘটনা, তার মৃত্যুর প্রতিশোধ যেন কেউ না নেয়। জেন তার স্বামীর মৃত্যুর পর গভীর শোকে ভেঙে পড়েছিলেন, কিন্তু আশ্চর্যের বিষয়, তিনি সেই ব্যক্তিকে ক্ষমা করে দিয়েছিলেন যার ভুলের কারণে তার স্বামীর মৃত্যু হয়েছিল। শুধু ক্ষমাই করেননি, পরে সেই ব্যক্তির সন্তানের গড মাদারও হয়েছিলেন। এটাই ছিল জেনের খ্রিস্টীয় ভালোবাসার এক অসাধারণ উদাহরণ। স্বামীর মৃত্যুর পর জেন বেশ কিছুদিন বাবার কাছে ছিলেন, কিন্তু 1 বছর পর তার শ্বশুর তাকে সন্তানদের নিয়ে নিজের কাছে থাকতে বলেন। সেই বৃদ্ধ শ্বশুর ছিলেন অত্যন্ত কঠোর এবং স্বভাবেও ভালো ছিলেন না। তবুও জেন তার সঙ্গে থাকতে রাজি হলেন। তিনি ভাবলেন, হয়তো নিজের ভালোবাসা, ধৈর্য এবং সেবার মাধ্যমে তিনি এই মানুষটির হৃদয়কে ঈশ্বরের দিকে ফিরিয়ে আনতে পারবেন। তাই অনেক কষ্ট সহ্য করেও তিনি তার প্রতি ধৈর্য ও ভালোবাসা দেখিয়ে গেলেন। জেনের জীবনে এরপর এলেন আরেকজন মহান সাধু, সেন্ট ফ্রান্সিস দ্য সেলস। তিনি ছিলেন জেনেভার বিশপ এবং একজন বিখ্যাত ধর্মপ্রচারক। 1604 সালে তিনি ডায়জন শহরে লেন্টের সময় ধর্মীয় উপদেশ দিতে এসেছিলেন,
জেন তার কথা শুনতে খুব আগ্রহী ছিলেন। ফ্রান্সিসা সেলসের সঙ্গে প্রথম দেখা হওয়ার পরই জেন তার মধ্যে এক পবিত্র মানুষকে চিনতে পেরেছিলেন। ধীরে ধীরে তাদের মধ্যে একটি গভীর স্পিরিচুয়াল ফ্রেন্ডশিপ গড়ে ওঠে। ফ্রান্সিস জেনের আধ্যাত্মিক পথপ্রদর্শক হয়ে ওঠেন। তিনি জেনকে বলেছিলেন, ঈশ্বরকে ভালোবাসার জন্য নিজেকে কঠিন কঠিন তপস্যায় কষ্ট দেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ নয়, বরং নিজের দায়িত্বগুলো একজন মা, কন্যা এবং পরিবারের সদস্য হিসেবে ভালোবাসার সঙ্গে পালন করাও ঈশ্বরের সেবা। ফ্রান্সিস জেনকে ধীরে ধীরে ঈশ্বরের ইচ্ছার প্রতি আরও গভীরভাবে সমর্পিত হতে শেখালেন। পরে তিনি জেনের সঙ্গে একটি নতুন রিলিজিয়াস অর্ডার অর্থাৎ ধর্মীয় সংঘ প্রতিষ্ঠার পরিকল্পনা করেন। অবশেষে 1610 সালে 6 জুন প্রতিষ্ঠিত হয় অর্ডার অফ দ্য ভিজিটেশন অফ আওয়ার লেডি। এই নতুন ধর্মীয় সংঘের উদ্দেশ্য ছিল এমন মেয়েদের এবং বিধবাদের জন্য একটি পথ তৈরি করা যারা ঈশ্বরের কাছে নিজেদের জীবন উৎসর্গ করতে চান, কিন্তু অন্য ধর্মীয় সংঘের কঠিন নিয়ম ও কঠোর তপস্যা পালন করতে সক্ষম নন। এই সংঘের প্রধান কাজ ছিল শিক্ষাদান এবং অসুস্থ ও দরিদ্র মানুষের সেবা। নিয়মগুলো ছিল ভারসাম্যপূর্ণ, খুব শক্তিশালী মানুষের জন্য যেন অতিরিক্ত সহজ না হয়, আবার দুর্বল মানুষের জন্য যেন অতিরিক্ত কঠিন না হয়। সেন্ট ফ্রান্সিস দ্য সেলস তাদের দেখাতেন, কঠিন তপস্যার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো ভালোবাসা, বিনয় এবং ঈশ্বরের সেবা। জেন যখন তার পরিবার ছেড়ে এই নতুন ধর্মীয় জীবনে যাওয়ার সিদ্ধান্ত নিলেন, তখন তার সন্তানদের ছেড়ে যাওয়া খুব কষ্টের ছিল। তার কিশোর ছেলে বাড়ির দরজার সামনে শুয়ে পড়ে বলেছিল, মা, তুমি যদি যাও তাহলে তোমাকে আমার ওপর দিয়েই যেতে হবে। কি ভয়ঙ্কর এক মুহূর্ত! কিন্তু জেন বুঝেছিলেন ঈশ্বর তাকে একটি বিশেষ কাজে ডাকছেন। অত্যন্ত কষ্টের হৃদয় নিয়ে তিনি ছেলের ওপর দিয়ে এগিয়ে গেলেন, বাবার আশীর্বাদ নিলেন এবং ঈশ্বরের ডাকে সাড়া দিয়ে চলে গেলেন। দ্রুত ছড়িয়ে পড়ল নতুন সংঘ। জেনের পবিত্র জীবন দেখে অনেক নারী ধর্মীয় জীবনে আসতে আগ্রহী হলেন। 1622 সালে সেন্ট ফ্রান্সিস দ্য সেলসের মৃত্যুর সময় এই সংঘের 19টি কনভেন্ট ছিল, আর 1641 সালের মধ্যে প্রায় 88টি হাউসে প্রায় 1800 জন সিস্টার ছিলেন। এর অনেকগুলো প্রতিষ্ঠার সঙ্গে জেন নিজে যুক্ত ছিলেন, কিন্তু জেনের জীবন কখনোই সহজ ছিল না। শুরুতে এই ধর্মীয় সংঘের সিস্টাররা আনক্লয়েস্টার্ড জীবনযাপন করতেন, অর্থাৎ তারা সম্পূর্ণভাবে কনভেন্টের 4 দেওয়ালের মধ্যে আবদ্ধ ছিলেন না। সেই সময় এটি ছিল অত্যন্ত নতুন একটি চিন্তা, তাই অনেক ধর্মীয় কর্তৃপক্ষের বিরোধিতা এবং মানুষের উপহাস তাকে সহ্য করতে হয়। শেষ পর্যন্ত 7 বছর পর তাদের ক্লয়েস্টারের নিয়ম মেনে নিতে হয়। এরপর জেন তার জীবনে একের পর এক প্রিয় মানুষকে হারান। তিনি একটি মেয়েকে হারান, এরপর তার বাবা মারা যান। 1627 সালে তার একমাত্র পুত্র যুদ্ধে মারা যান। এরপর ফ্রান্স, স্যাভয় এবং পিয়েমন্টে ভয়াবহ প্লেগ ছড়িয়ে পড়ে। মহামারীর সময় অনেকেই নিরাপদ জায়গায় চলে যাচ্ছিলেন, কিন্তু জেন আনিসি ছেড়ে চলে যেতে রাজি হলেন না। তিনি তার কনভেন্টের সমস্ত সামর্থ্য নিয়ে অসুস্থ ও বিপদগ্রস্ত মানুষের সাহায্য করতে এগিয়ে গেলেন। অন্যের কষ্টের সময় নিজের নিরাপত্তার কথা না ভেবে মানুষের সেবা করাই ছিল তার কাছে ঈশ্বরের সেবা। অন্তরের অন্ধকারেও অটুট বিশ্বাস ছিল তার। জেনের জীবনে শুধু বাইরের কষ্টই ছিল না, তার নিজের ভেতরেও অনেক গভীর আধ্যাত্মিক পরীক্ষা এসেছিল। তিনি কখনো আধ্যাত্মিক শূন্যতা অনুভব করতেন, কখনো ঈশ্বরকে খুব দূরে মনে হতো, আবার কখনো গভীর অন্ধকার ও তীব্র প্রলোভনের মধ্য দিয়েও যেতে হয়েছে তাকে। কিন্তু এইসবের মধ্যেও তার মুখের শান্তি হারিয়ে যায়নি কখনো। তিনি ঈশ্বরের উপর বিশ্বাস রেখে বলতেন, নিজের ইচ্ছাকে মরতে দিতে হবে আর ঈশ্বরের ইচ্ছায় বাঁচতে হবে। তার জীবনের একটি সুন্দর প্রার্থনা ছিল, যা কিছু আমার ইচ্ছার বিরুদ্ধে যায়, প্রভু তা ধ্বংস করুন, কেটে ফেলুন, পুড়িয়ে দিন। অর্থাৎ নিজের ইচ্ছা নয়, ঈশ্বরের ইচ্ছাই যেন তার জীবনে শেষ কথা হয়।
1641 সালে 13ই ডিসেম্বর মুলার কনভেন্টে জেন ফ্রান্সিস দ্য সাঁতাল তার জীবন ঈশ্বরের হাতে সমর্পণ করেন। তাকে পরে অ্যানেসিতে সেন্ট ফ্রান্সিস দ্য সেলসের পাশে সমাধিস্থ করা হয়। 1767 সালে তাকে সেন্ট অর্থাৎ সাধু হিসেবে ক্যানোনাইজড করা হয়। সেন্ট ফ্রান্সিস দ্য সেলস তার সম্পর্কে বলেছিলেন, তিনি এমন একজন নারী যাকে ঈশ্বরের প্রতি গভীর বিশ্বাসের পাশাপাশি কঠিন অন্তরের পরীক্ষার মধ্য দিয়েও যেতে হয়েছে, কিন্তু তার মুখের শান্তি কখনো হারায়নি এবং ঈশ্বর তার কাছে যা চেয়েছেন তা পালনে তিনি কখনো পিছিয়ে যাননি। তার জীবনের একটি সুন্দর শিক্ষা সেন্ট জেন ফ্রান্সিস দ্য সাঁতালের জীবন আমাদের শেখায়, বিশ্বাস মানে শুধু সুখের সময় ঈশ্বরকে বিশ্বাস করা নয়। বিশ্বাস হলো স্বামীকে হারিয়েও ঈশ্বরকে বিশ্বাস করা, সন্তানকে হারিয়েও ঈশ্বরকে বিশ্বাস করা, অন্যায় ও কষ্ট সহ্য করেও ভালোবাসা ধরে রাখা, অসুস্থ মানুষের সেবা করা আর নিজের ইচ্ছার চেয়েও ঈশ্বরের ইচ্ছাকে বড় করে দেখা। তার জীবনের সবচেয়ে সুন্দর আকাঙ্ক্ষা একটি ছোট্ট বাক্যে প্রকাশ পেয়েছে, মে গডস উইল বি ডান টুডে, টুমরো অ্যান্ড ফর এভার, উইদাউট অ্যান ইফ অর আ বাট। অর্থাৎ আজ, আগামীকাল এবং চিরকাল কোনো যদি বা কিন্তু ছাড়াই ঈশ্বরের ইচ্ছাই পূর্ণ হোক। সেন্ট জেন ফ্রান্সিস আমাদেরও শেখাও, জীবনে যত কষ্টই আসুক, যত পরীক্ষা আসুক, আমরা যেন ঈশ্বরের ইচ্ছার ওপর অটুট বিশ্বাস রাখি। সেন্ট জেন ফ্রান্সিস আমাদের জন্য প্রার্থনা করো। আমিন।